রাবণ কখন এবং কেন শ্রীরামের কাছে দক্ষিণাতে চেয়েছিলেন মৃত্যুদণ্ড? তামিল ভাষায় লেখা মহর্ষি কম্বনের রামাবতারম রামায়ণের একমাত্র গল্প, যেখানে বর্ণনা করা হয়েছে যে রাবণ দক্ষিণাতে ভগবান রামের কাছে নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করেছিলেন। আসুন এই ভিডিওতে এই গল্পটি সম্পর্কে আরও জেনে নেওয়া যাক। রাবণ কেবল পণ্ডিত ও বীর শিবের ভক্তই ছিলেন না, তিনি একজন অতিমানববাদী ও ছিলেন। সে তার ভবিষ্যৎ জানে। তিনি এও জানতেন যে যুদ্ধে শ্রীরামকে পরাজিত করা তার পক্ষে অসম্ভব। শ্রীরাম যখন খারদূষণকে হত্যা করেছিলেন, তখন তুলসীদাস রচিত রামচরিতমানসে রাবণের অনুভূতির বর্ণনা রয়েছে। তামিল ভাষায় মহর্ষি কাম্বান রচিত রামাবতারম নামক রামায়ণে বর্ণনা করা হয়েছে যে ভগবান রাম যখন সেতু নির্মাণ করছিলেন, তখন সেতুর ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনার জন্য তার একজন ব্রাহ্মণ পণ্ডিতের প্রয়োজন ছিল। ভগবান শ্রীরাম জাম্বন্তকে আচার্য পদে আমন্ত্রণ জানাতে লঙ্কায় পাঠিয়েছিলেন। জাম্বন্ত দীর্ঘজীবী ছিল এবং কুম্ভকর্ণের চেয়ে সামান্য ছোট ছিল। লঙ্কার রক্ষীরাও হাতজোড় করে তাদের পথ দেখাচ্ছিল, তাই তিনি কাউকে জিজ্ঞেস করেননি। রাবণ নিজে রাজদ্বারে তাকে অভ্যর্থনা জানানোর চেষ্টা করেন, যা দেখে জাম্বন্ত হেসে বলেন যে আমি প্রশংসার যোগ্য নই, আমি রামের দূত হিসাবে এসেছি। রাম আপনাকে নিমন্ত্রণ জানিয়েছেন। রাবণ বিনীতভাবে বলল, তুমি আমাদের দাদার ভাই, তুমি আমাদের ঈশ্বর, দয়া করে বসুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার অনুরোধ মেনে নেন, তাহলে হয়তো আমিও আপনার বার্তা মনোযোগ দিয়ে শুনতে পারব। যদিও রাবণের তরফে কোনো আপত্তি জানানো হয়নি, তিনি নিজের আসনে বসলেন। রাবণও তার জায়গা নিয়েছিলেন। এরপর জাম্বন্ত আবার বলেন, বনবাসীদের দ্বারা সাগর সেতু নির্মাণের পর রাম এখন শীঘ্রই মহেশ্বর লিঙ্গ বিগ্রহ স্থাপন করতে চান। এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তিনি ব্রাহ্মণ, বৈদিক এবং শৈব রাবণকে আচার্য পদে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রণাম ও অভিব্যক্তি জানানোর পর রাবণ হাসিমুখে জিজ্ঞাসা করলেন, রামের দ্বারা মহেশ্বর লিঙ্গ বিগ্রহের স্থাপন কি লঙ্কা জয় করার আকাঙ্ক্ষা নিয়ে করা হচ্ছে? তিনি বললেন, ঠিক আছে। রাবণের জন্য এটা একটা বড় ব্যাপার ছিল যে জীবনে প্রথমবার কেউ তাকে ব্রাহ্মণ এবং আচার্য হওয়ার যোগ্য বলে মনে করেছিল। রাবণ কি নিজেকে এতটাই বোকা বলতে চাইবেন যে ভারতের প্রথম প্রশংসিত মহর্ষি পুলস্তের খুড়তুতো ভাই মহর্ষি বশিষ্ঠের আমন্ত্রণ এবং তার মূর্তি প্রতিষ্ঠার জন্য আচার্যের পদ প্রত্যাখ্যান করবেন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাবণ নিজেকে সংযত করে বলল, তুমি আয়োজক হলো যথাযথ কর্তৃপক্ষ, তাকে তার বার্তাবাহককে রক্ষা করতে হবে। শ্রীরামকে বলুন যে আমি তার আচার্যকে গ্রহণ করেছি। জাম্বন্তকে বিদায় জানানোর পরপরই লঙ্কেশ পরিচারকদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের নির্দেশ দেন এবং নিজে অশোক ভাটিকার কাছে যান। রাবণ জানতেন বনবাসী রামের কি আছে এবং তার কি থাকা উচিত। গুরু যে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে পারেন না তা সংগ্রহ করা গুরুর চূড়ান্ত কর্তব্য। অশোক উদ্যানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাবণ সীতাকে বলেন যে রাম লঙ্কা জয় করার ইচ্ছা নিয়ে সমুদ্রের তীরে মহেশ্বর লিঙ্গ স্থাপন করতে চলেছেন। আয়োজকদের আচার অনুষ্ঠান যেন সম্পন্ন হয় তা নিশ্চিত করার দায়িত্ব আচার্যের। আপনি জানেন যে অর্ধঙ্গিনী ছাড়া পরিবারের সমস্ত আচার অনুষ্ঠান অসম্পূর্ণ। রথ আসছে, তার উপর বসুন। মনে রাখবেন যে আপনি সেখানেও রাবণের অধীনে থাকবেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার রথে বসে এখানে ফিরে চলে আসবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাবণ আচার্য হন এবং ভগবান রাম অতিথি হন। এটি একটি বিস্ময়কর এবং আকর্ষণীয় গল্প যা রামায়ণে বর্ণিত হয়েছে। এই গল্পে রাবণ, যিনি লঙ্কার রাজা এবং ভগবান রামের শত্রু ছিলেন, যজ্ঞে আচার্য হয়ে যান এবং ভগবান রাম আয়োজক হন। এই ঘটনাটি রামায়ণ যুদ্ধের সময় ঘটেছিল, যখন ভগবান রাম লঙ্কা আক্রমণ করার জন্য সমুদ্র পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা সীতা যখন জানতে পারেন যে রাবণ নিজেই তার পূজা করতে আসছেন, তখন তিনি দুই হাত গুটিয়ে নেন। রাবণও সুস্থ কণ্ঠে সৌভাগ্যবতী ভাব বলে তাকে আশীর্বাদ করেছিলেন। এরপর রাবণ সীতা মাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রথে করে সমুদ্র সৈকতে নেমে আসেন। তিনি সীতাকে রথে রেখে স্বয়ং রামের সামনে আসেন। জাম্বন্তের বার্তা পেয়ে ভগবান রাম তার ভাই, বন্ধুবান্ধব এবং সেনাবাহিনী সহ ইতিমধ্যেই রাবণকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন। রাবণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে রাম হাতজোড় করে আচার্য দশগ্রীবকে প্রণাম করেন। রাবণ বলল, ভগবান দীর্ঘজীবী হন, শ্রীলঙ্কা জিতুন। তিনি তাদের অভিনন্দন জানান। রাবণের এই কথাগুলি সবাইকে হতবাক করে দিয়েছিল, কারণ তিনি সুগ্রীব ও বিভীষণের মতো তার বন্ধুদেরও উপেক্ষা করেছিলেন, যেন তারা সেখানে নেই। রাবণ পরামর্শ দিয়েছিলেন যে আচারের পরে আচার্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জামগুলি ফিরিয়ে নেবেন, তাই যদি এটি গ্রহণযোগ্য হয় তবে কাউকে পাঠানো উচিত এবং সীতাকে পুষ্পক বিমানে আনা উচিত।
শ্রীরাম হাতজোড় করে এই পরামর্শ গ্রহণ করেন। শ্রীরামের আদেশ অনুসরণ করে মন্ত্রীদের সঙ্গে বিভীষণ পুষ্পক বিমান পর্যন্ত যান এবং সীতাকে নিয়ে ফিরে আসেন। উপদেশকের আদেশ অনুসরণ করে বৈদেহী অর্ধ আয়োজকের পাশে বসেছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানের পরে শ্রীরাম আচার্যের দক্ষিণার বিষয়ে জিজ্ঞাসা করেন। সবাইকে অবাক করে দিয়ে রাবণ বলেছিলেন যে স্বর্ণপুরীর প্রভুর দক্ষিণ সম্পত্তি থাকতে পারে না। তিনি বলেছিলেন যে তারা জানে যে তাদের আয়োজক বর্তমানে একজন বনবাসী, কিন্তু তবুও রাম তার গুরুর যে কোনো দাবি পূরণ করার শপথ নেন। রাবণ তার দক্ষিণায় দাবি করেছিলেন যে তিনি যখন তার হাতে মৃত্যু পেতে পারেন। শ্রীরাম তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সময়শীলে রাবণের সাথে তার শেষ মুহূর্তে ছিলেন। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।